আর সকাল সকাল ঘুম থেকে উঠেই ফুলের ঝুড়ি নিয়ে চলে গেলাম আমার ব্যালকনির বাগানে। ব্যালকনির বাগানে 2-4টে ফুল ফুটেছে গো। আজকে দেখছি এখানে 2টো জবা ফুল ফুটেছে আর তোমার এই বেল ফুলেরও কুড়িয়ে এসেছে, বেশ ভালো লাগছে। আজকে একটা দুপাটি ফুলও ফুটেছে, একটা পয়সা ফুলও ফুটেছে। আজকে বাইরের পরিবেশটা একদম মনোরম, বেশ সকালবেলা সুন্দর একটা হাওয়া চলছে, আর না রোদ্দুর উঠেছে না মেঘলা আছে, বেশ সুন্দর, যেমন বসন্তকালের হয় সেরকম। এই দেখো এই গাছটা 2 দিন আগে মরে যাচ্ছিল, আবার দেখি আজকে একটা ফুল দিয়েছে, বেশ দেখে ভালো লাগলো, মনটা খুব খুশি হয়ে গেল। দুপাটি ফুলের গাছেও 2খানা ফুল ফুটেছে দেখছি, আর পয়সা ফুলের গাছেও তো বললাম একটা ফুল ফুটেছে। তো চলো আজকে গোবিন্দর পায়ে আর মা কালীর পায়ে বজরংবলীর পায়ে ফুল দেওয়ার মতো ফুল ফুটে গেছে গাছে। কথায় কথায় গুড মর্নিংটা উইশ করবো সেটাই ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শনিবার, ঘড়ির কাঁটা এখন 6:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ফুল টুল তুলে রেখে দিয়ে এসে এখন আমি একটুখানি গরম জল করে তার মধ্যে একটু চিয়া সিড দিয়ে এখন নিয়ে গিয়ে এখন এই চিয়া সিডটা একটু বসে সোফার উপরে খাবো। তারপরে কি রান্না হবে না হবে সেটা একটা ভাবনা চিন্তা আমি করে রেখেছি কালকে রাত্রির বেলায়। এখন এখানে একটুখানি চুপ করে বসে একটুখানি জলটা খাবো, খেয়ে তারপরে রান্নার কাজে যাব। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার নিত্যকার কাজ শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে জল খাওয়া, রান্না বান্না করা, তারপরে স্নান টান করে অফিসে বেরোনো সবই থাকে। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে এই সময়টা চুপ করে বসে থাকতে জানলার পাশে খুব ভালো লাগে। সমস্ত বাচ্চাগুলো কি সুন্দর স্কুল যায়, বাচ্চাদের গাড়িগুলো কি সুন্দর আসে, বেশ দেখতেও খুব ভালো লাগে। আর এখন আমি এখানে রাত্রিবেলা কালকে মটর কড়াই ভিজিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে একেবারে এটাকে পেস্ট করে নেবো। সর্ষের তেলটাও ফুরিয়ে গেছে, আবার রিফাইন তেলটাও ফুরিয়ে গেছে। রিফাইন তেলটা আছে, সর্ষের তেলও আর 1 প্যাকেট আছে। এখন উপস্থিত রিফাইন তেলটা ঢেলে নিয়েছি, কারণ এখন তো বড়া ভাজবো। সর্ষের তেল সামান্য একটু আছে, ওই আলু ফালু মাখার জন্য রেখে দিয়েছি। সর্ষের তেল রান্নায় তো সেভাবে ইউজ করি না। আমি ঠিক করে হাসতে পারি না, কেউ করে হাসি, তাহলে আমি এরকম করে হাসি, বলতে পারলি যা পালা মা তো রান্না কর, কুমড়োটা কেটে এর মধ্যে দিয়ে দে, এরম করে নি না, কুমড়োটার ভর্তা হবে। হ্যাঁ ছেটকাবে না। তুই আলমারি করি ফ্রিজ খুলে কি করছিস? না পেঁয়াজ লাগবে না, বড়ার তরকারিতে পেঁয়াজ দিলে ভালো লাগবে না। এইটুকু তেলে কিন্তু সবটাই হবে। হ্যাঁ এইটুকু তেলেই সবটাই আমি করব, ঠিক আছে? কোনটাতে কি হচ্ছে? ওটা তো কড়াই সেদ্ধ হচ্ছে, আমার জন্য একটু মানে দিবি না? তোর জন্যই হচ্ছে। আরে বড়াটা একটু মানে দিবি। তেলের পাহারাদার চলে এসেছে পাহারা দিতে। চারদিকে হয়ে গেল তেলটা, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাস অল্প তেলে বড় ভাজা হয়ে যাবে, বুঝেছ? একটা এয়ার ফ্রায়ার বলেও জিনিস আমি কিনে দিয়েছি, বুঝেছিস? এখন একটু সকালবেলা মটর কড়াই কিছুটা ছিল, ওটাকে সেদ্ধ করে নিয়েছি, ওর মধ্যে একটু পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তনু বললো আমি চা দিয়ে খাবো, আর একটা বড়া ভাজা নিয়ে আসবে, গরম গরম মচমচে বড়া ভাজার তো মুড়ি দিয়ে বেশ খেতে খুব ভালো লাগবে। আর অল্প 2টো মুড়ি দিচ্ছি, বেশি মুড়ি দেবো না। বেলায় ও মটর কড়াই সেদ্ধ আছে, ওই সেদ্ধটা খেয়ে নেবে, আর যদি 2টো মুড়ি খায় তো খাবে। আজকে আর টিফিনে কিছু করবো না, এটাই এখন ওর টিফিন হয়ে গেল। আর আমি একটুখানি সাবু ভিজিয়ে রেখে দিয়েছি, ওই সাবুটাই আজকে আমি নিয়ে চলে যাবো। সাবুটা অনেকদিন ধরে পড়ে আছে, আবার খারাপ হয়ে গেলে তখন ফেলা যাবে। আর চাটা খাওয়ার পর না একেবারে ফোনের চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিয়েই আমি রান্নাটাকে ঝটপট করে নিয়েছি। আজকে রান্নায় তোমার বড়ার তরকারি হয়েছে, বড়ার তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি, এখন গরম অবস্থায় তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে বড়াটার মধ্যে ঝোলটা টেনে নেবে। আর তার সাথে আজকে করেছি একটু কুমড়োর ভর্তা, কুমড়োর ভর্তার মধ্যে আজকে একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে করতে এটা আরও অসাধারণ খেতে হয়েছিল। আর এখানে একটুখানি মটর কড়াই সেদ্ধ রয়েছে, মোটামুটি কমপ্লিট হলো। রান্না যে দেখাবো না, দেখাতে দেখাতে চলে যাচ্ছে, মানে ফোকাসটা চলে যাচ্ছে। কি দেখাবো, আবার তাকে টাচ করে টাচ করে ওরকম করে কি হয়। এবার
রান্না কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে আমার গ্যাস মোছার পালা। এখানে আমি এতগুলো বাসন মেজেছি, মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বাসন আর একটাও নেই। এবার গ্যাসটাকে খালি পরিষ্কার করে মুছবো, মুছে ঘর দালানটা মুছবো, মুছে চান করতে যাবো। আর চান টান করে চলে যাবো। আজকে শনিবার, আজকে আমার হচ্ছে খুব আনন্দের দিন, কারণ আজকে শনিবারটা সকালবেলাটা করে এলে 6টা পর্যন্ত, তারপরে বিকালবেলা একটু রেস্ট পাবো, কারণ বিকালবেলাটা কালকে যাওয়ার টেনশনটা থাকবে না। তো চলো কাজগুলো করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আজকে তোমাদের একটু কমেন্টগুলো পড়ে নিই। আজকে প্রথমেই আমার এক স্টুডেন্ট কমেন্ট করেছে, রঞ্জিত, ফার্স্ট কমেন্ট, আবার পিন দিয়েছে একটা। আচ্ছা, শতাব্দী মুখার্জি বলেছে, দিদিভাই আম তেলটা একটু আমাকে খাইও, আমি আম তেল খেতে দারুণ ভালোবাসি। হ্যাঁ, তুমি চলে আসবে শতাব্দী আমার বাড়িতে, আমি তোমাকে নিশ্চয়ই আম তেল খাওয়াবোই। ছোট পাখি থেকে কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ গো। সুস্মিতা বিশ্বাস বলেছো, তনুকে নিয়ে একটা হাসি রিলস বানাবে। তনু কি বলছে তোমাকে আজকে সন্ধ্যাবেলায় শোনাবো, জানো তো। স্নান টান হয়ে গেল, এবার একটু ঠাকুরের স্নানটা মুছে গোপালকে তুলবো, বাকি ঠাকুরদের স্নান করাবো, আর তনু বেলা একটুখানি ঠাকুরদের খেতে দিয়ে যাবে। আমি খালি এখন গোপালকে খেতে দিয়ে যাব, গোপালকে তুলে স্নান করিয়ে খেতে দিয়ে চলে যাব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশ। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर मनोबसिया सुख रूप धरि सिंहादिखावे, विकट रूप धरि लंका चुरावे, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज संवारे, लय संजीवन लखन जियारे। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, বাড়ি এসেছি, আর তনু আমার জন্য এখন একটুখানি লিকার চা করে নিয়ে এসেছে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা বাড়ি এসে চা খেয়েছি। আর তনুকে আমার যে বন্ধু কমেন্ট করেছিল, ওকে বলছিলাম যে তনু আমার সঙ্গে থেকে ফানি ভিডিও করতে বলছে, করবি কি রে তনু, করবি ফানি ভিডিও? না, ও করবে না। হ্যাঁ, আমি বললাম না, ওকে অনেকবার বলেছি যে কর না, দুজনে মিলে একসাথে করি, বেশ ভালো লাগবে। করবি না? না, তো চলো, বৃষ্টি আসতে পারে বলে এগুলোকে সব ভেতরে তুলে দিয়েছে। আর আমার সময় একটু পেঁয়াজ নিয়ে এসেছে, এতে রয়েছে ভিমবার লিকুইড জেল আর ওই পাউডার, বাসন মাজার পাউডার। এখন বেসিনে বাসন আছে, তনু চা করেছিল, সেই চায়ের বাসন রয়েছে, দুপুরবেলা ভাত খেয়েছে সেই বাসন রয়েছে। সকালবেলা আমি এখানে বাসনগুলো মেজে ধুয়ে উপর করতে দিয়ে গেছিলাম, সেগুলো এখন গোছাই, গুছিয়ে এখন রাতেবেলা আটা মাখা আছে, রুটি হবে, আর বড়ার তরকারির একটু কাই পড়ে আছে, দেখো ছোলা ভেজানো আছে, দেখি এইটা দিয়ে এটা কিছু করে দিই, জানো, ছোলা ভেজানো আছে, ছোলাটাকে ভেজে এই তরকারির মধ্যে দিয়ে দিলে রাত্রিরে রুটিটা হয়ে যাবে। চলো তাহলে তাড়াতাড়ি করে নিই। আজকে রাতে বড়ার তরকারি একটুখানি আছে ফ্রিজে, বড়া নেই, ওই ঝোলটা একটু আলুটা আছে। সকালবেলা একটুখানি ছোলা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, ওই ছোলাটাকে কড়াতে একটু নেড়ে নিয়ে বড়ার তরকারিটা ভাবছি ওর মধ্যে দিয়ে দেবো। আর একটা ছোট্ট করে একটা ডিম আছে, ওই ডিমটাকে ভেজে ফেলবো, ডিম আনতে হবে, ডিমটাও ফুরিয়ে গেছে, ওই ডিমটা ভেজে আধখানা করে নিয়ে নেবো। তবে আজকে রাত্রিবেলা খাওয়াটা খুব ভালোই হয়েছিল, তরকারিটা তো এমনিতে ভালো খেতে হয়েছিল সকালবেলা বড়ার তরকারি, আর তার উপরে ছোলা পড়েছে। হয়ে গেল, কড়াইটা ছিল, বললাম ছোলা কড়াই, এই ছোলা কড়াই দিয়ে তরকারিটা ছিল, ওই তরকারিটার সঙ্গে ফুটিয়ে দিলাম, একটা ডিমকে ভেজে আধখানা করে দিলাম, তনুরটা রেডি করে দিয়েছি, আমারটা রাখা আছে, আমি নিয়ে এসে আমার খাবো। এত কথা বললাম, ও কথাটা শুনতেই পেলো না। খেয়ে নে, এই তো বলছিল 9টা বাজে, 9টার মধ্যে খেতে, 9টার মধ্যে খেতে যেতে পারিনি, কি করে দেবো, আমি তো রিলস বানাতে গেছি, রিলস বানাতে গিয়ে দেরি হয়ে গেল, তোমার এডিট করতে হলো, তারপরে আবার পোস্ট করতে হলো, তারপরে আবার রান্না করলাম। যাকে খেয়ে নি, অনেকগুলো কাজ আছে, সেগুলো কাজগুলো করি, কালকে তো আমার ছুটি। বাসন মাজতে মাজতে এখানে একটুখানি আমি চালিয়ে রেখেছি এই তোমার খবরটা। এখন তো খুব সুন্দরভাবে দেখছি, ওই যে দিলীপ ঘোষের বিয়েটা চলছে, বিয়েটা দেখতে খুব ভালোও লাগছে, যে মানুষ এজটাকে কোনো ম্যাটার করে না, যে কোনো এজেতেই যে কোনোভাবেই মানুষকে ভালো থাকা যায়, এটা দেখেই খুব ভালো লাগছে। যাই হোক, সকলের জীবন সুখের হোক, শান্তির হোক, দাম্পত্য জীবন, এটাই চাই। এতগুলো বাসন মাজা হলো, গ্যাস পরিষ্কার করা হলো, এবার দুধটাকে ফ্রিজে রেখে দিয়েছি, দুধটা নাহলে আগের বারে কেটে গেছিলো, দই বসাতে পারিনি, তো সেই জন্য দুধটাকে এসে আজকে ফ্রিজে রেখে দিয়েছি।
এখন এই দইটা বসাবো, বসিয়ে তারপরে শুতে যাব। দইটা বসাবো বলতে দুধটা গরম হবে, ঠান্ডা হবে, তারপরে গিয়ে দই বসবে। বাড়িটা আমার একটু বসিয়ে দিই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো আমি এখানেই রাখি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা। একটু এখানে চিয়া সিডকে ভিজিয়ে দিচ্ছি জলেতে, কালকে সকালবেলা আবার খাওয়াবে। চিয়া সিডটা ফুরিয়ে গেছে দেখো, আর নেই, সবে দিদি।